Welcome to West Bengal Board Tuition Class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4 এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার 5 নম্বর স্কুল করব বাংলার। দেখো, বাংলার ফার্স্ট সামেটিভের 5 নম্বর স্কুল আমরা আজকে সলভ করব। কি আছে ভিডিওটি দেখি, শুরু করি। দেখি 1 নম্বরে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ঠিক আছে। ক নম্বর, তত্ত্বচান কাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল রকি, দারোয়ান না ইয়াসওয়াকি চানকে? তাহলে এটা হবে ইয়াসওয়াকি চানকে। তারপর দেখো খ নম্বর হবে আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। গ নম্বর হবে তোমাকে দেখছি এবার লোহার বালা করিয়ে দিতে হবে। ঘ নম্বর, মা সুন্দর করে দুতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। এবার বেমানান শব্দটি চিহ্নিত করতে হবে। দেখো, ক নম্বর, হলঘর, কলঘর, উঠোন, চিলেকোঠা। এর মধ্যে উঠোনটা হবে বেমানান। খ নম্বর, আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। আলমারিটা হবে বেমানান। সুমো, পালোয়ান, বক্সিং, ব্যাডমিন্টন, ক্যারাটে। ব্যাডমিন্টনটা বেমানান। ঘ নম্বর, ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর। কামানটা হবে বেমানান। নম্বর, সিঁড়ি, মই, ধাপ, তাঁবু। তাঁবুটা হলো বেমানান। চ নম্বর, গাছ, ডাল, পাতা, রাস্তা। রাস্তাটা হচ্ছে বেমানান। এবার দেখো, নিচে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। হ্যাঁ, পুতুল ঘর, প্রথমটা হবে পুতুল ঘর, তারপরটা হবে টেলিভিশন, তারপরটা হবে পালোয়ান, তারপরটা হবে গুরু গম্ভীর, তারপরটা হবে আয়োজন, তারপরটা হবে অনেকক্ষণ। শূন্যস্থান পূরণ করতে দেখো, নারিকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি। এটা হবে হাঁড়ি। খ নম্বর, জ্যাঠামশাইকে ও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত, ভয় করত। ভয়। তো বোঝা যাচ্ছে না, এখানে আমি পরিষ্কার করে লিখে দিই, ভয়। গ নম্বর, তার মধ্যে ইয়া বড় বড় ড্যাশ পালোয়ান, সুমো পালোয়ান। সুমো পালোয়ান। ঘ নম্বর, ঝর্ণা তাহার ড্যাশ গানে গান জাগালো আমার প্রাণে। সহজ গানে। সহজ। তারপর, মাটির কাছে ড্যাশ পেলাম আমি শিক্ষা। মাটির কাছে সহিষ্ণুতা। সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। তারপর চ নম্বর, পালিয়ে গেল দুষ্টুরা সব ড্যাশ হেসে, খিলখিলিয়ে হেসে। খিলখিলিয়ে হেসে। এবার দেখো, বলেছে শব্দার্থ, হরিদ্রা আর টাইম টেবিল। হরিদ্রা মানে হলো হলুদ। হরিদ্রা মানে হলুদ। আর টাইম টেবিল হলো সময় সারণী। সময় সারণী। ঠিক আছে। তারপর দেখো, বর্ণ বিশ্লেষণ 50 আর মন্ত্র। তো বর্ণ বিশ্লেষণ করে ফেলি। 50, প, চয়, আকার, তালিবস্য। প যুক্ত ইয় যুক্ত চ যুক্ত আ যুক্ত তালিবস্য। তারপরটা বলেছে মন্ত্র। মন্ত্র, ম যুক্ত অ যুক্ত দন্ত ন যুক্ত ত
যুক্ত রফলার জন্য যুক্ত অ। এবার দেখো 7 নম্বরের সন্ধি বিচ্ছেদ রত্নাকর আর আধেক। রত্নাকর দেখো রত্ন যোগ আকর, আর আধেক হলো আধ যুক্ত এক। 8 নম্বর সমার্থক শব্দ লেখো পাহাড় আর সাগর। দেখো পাহাড়ের সমার্থক শব্দ হলো পর্বত, গিরি আর শৈল, আর সাগরের হলো পারাবার, জলধি, বারিধি। এবার 9 নম্বর বিপরীত শব্দ লেখো নিঃশ্বাস আর সর্বনাশ। দেখো নিঃশ্বাসের বিপরীত শব্দ হলো প্রশ্বাস, আর সর্বনাশের বিপরীত শব্দ হলো কল্যাণ। এবার দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। ক, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। খ নম্বর পাঠশালা শব্দটির সমার্থক শব্দ, একটি সমার্থক শব্দ লেখো। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হলো বিদ্যালয়। তারপর দেখো নরহরি দাস গল্পটিতে খুব বুদ্ধিমান ছিল কে? সে শেয়ালের গর্ত থেকে বাঁচার জন্য কি ছড়া বলেছিল? নরহরি দাস গল্পটিতে ছাগলছানা ছিল খুব বুদ্ধিমান, ছাগলছানাটি খুব বুদ্ধিমান ছিল। ঠিক আছে, সে যে ছড়াটি বলেছিল তা হলো এই ইনভার্টেড কমা দিয়ে কোটেশনের ভেতরে লিখতে হবে এটা। লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। তারপর ঘ নম্বর নাসিক্য ব্যঞ্জনধ্বনি কাদের বলে এবং কেন বলে? উত্তর দেখো উম, ইয়, দন্তন্য, মূর্ধন্য, ম এদের নাসিক্য ব্যঞ্জনধ্বনি বলে, কারণ এদের উচ্চারণের সময় শ্বাসবায়ু যখন নাকের পথ দিয়ে বেরোয় তখন নাকের মধ্যে দেওয়ালে ঘষা লেগে বিশেষ একটা আওয়াজ তৈরি করে, যাকে আমরা নাকি সুর বলি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 6 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে চলে যায়। ভালো থেকো, সুস্থ থেকো।